নমস্কার, আমি সায়নী। ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। রিকি কয়েকদিন ধরে বায়না করছে রেড ভেলভেট কেক খাওয়ার জন্য। আমরা এখন বেরিয়েছি কেক এবং বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তার সাথে ওকে একটু ভিলেজ সাইড রোড থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আজ রবিবার, সানডে আরি বারামু। আজকে আমরা সবাই এক্সাম শেষ হয়ে গেছে, তাই একটা গ্রামের রাস্তা, গ্রামের পাশ থেকে, কিন্তু হায়দ্রাবাদের গ্রাম। ঠিক আছে, হায়দ্রাবাদে আজ রবিবার, এখন সকাল 9টা। কাল রিকির এক্সাম শেষ হয়েছে। লাগছে নাকি? ভালো লাগছে। কতদিন পরে যাচ্ছ? রোজই যাচ্ছ, তবু ভালো লাগছে না? হ্যাঁ, রোজই যাচ্ছি তবু ভালো লাগছে। ও রোজই বেড়াতে যায়, তবু ওর মনে হয় আরেকটু বেরিয়ে এলে ভালো হয়। সারাদিন বাইরে থাকলেই ভালো হয়। হ্যাঁ, কিন্তু আমি ভিলেজে যাবো না, কারণ ভিলেজে গেলে রাস্তা একটু বড় গর্ত ছিল, তারপরে গর্তটা গেলে জায়গাটা কি করে উঠতে পারবে আমি জানতে পারবো না। গর্তটাও ঠিক করে বলতে পারছে না। গর্ত ভাষাটাও ঠিক করে বলতে পারছে না। কি বলছো? গর্ত নয়, ওটা গর্ত। হ্যাঁ, গয়রিকা। হ্যাঁ, গর্ত। হ্যাঁ, ব্যাস। আমি সেলফি করার দরকার নেই, এইসবে বসে নিলাম শান্তি করে। পাপা আসার ওয়েট করছো তো? হ্যাঁ, করো, ওয়েট করো। দরজা বন্ধ করছি। দাও। হ্যাঁ, ডোর বন্ধ করো। তাই ও ধরেছে ওকে অনেক দূর বেড়াতে নিয়ে যেতে হবে। এক্সাম শেষ হয়েছে শুধু বলে নয়, ওকে রোজই কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যেতে হয়। পরীক্ষা থাক বা না থাক, দিনের কোনো একটা সময় নিয়ে যেতেই হবে। তাই আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখনো ঠিক হয়নি কোথায় যাব, ওটা রাস্তাতেই ঠিক করব। আসার পথে কিছু বাজার করবার আছে, ওগুলোও একসাথেই করে তারপর বাড়ি ফিরব। কি কি কিনলাম ওগুলো আপনারা দেখতে পাবেন এই ব্লগের মধ্যে। ওকে নিয়ে আমাদের এখানে, মানে হায়দ্রাবাদ ছাড়িয়ে কিছু দূরে এক গ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। কোথায় গেলাম ওটা আপনাদের সাথে নেক্সট ব্লগে ভাগ করে নেব। চলুন, আমাদের বাড়ির কাছে যেখানে আমরা আমাদের রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি, সেই সুপার মার্কেট। এই সুপার মার্কেটটির নাম রত্নদ্বীপ। এখানে আমরা নিত্য প্রয়োজনীয় যা কিছু দুধ, দই, যা কিছু সবজি যাই লাগুক না কেন সব এখান থেকেই নিয়ে যাই। আমরা এখন এখানে এসে পৌঁছেছি। চলুন কেনাকাটাগুলো শুরু করি। এই দেখুন, গরম পড়তে না পড়তে বাজারে পাকা আমের ছড়াছড়ি। কাঁচা পাকা সব রকমেরই আম নজরে আসছে। আজ আমি আপনাদের শপিং মলে আম কেনা নিয়ে কিছু কথা বলবো। শপিং মলে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, যেমন ধরুন হিমসাগর, ল্যাংড়া, ফজলি, রোমানিয়া ইত্যাদি। আমের জাতের উপর নির্ভর করে তার স্বাদ এবং মিষ্টত্বের পার্থক্য। তাই আপনি যে আমটি কিনেছেন তার জাতটি আগে জানুন। শপিং মলে আম কিনলে কখনো কখনো পাকা এবং কাঁচা আমও পাওয়া যায়। যদি আপনি তাজা ও পাকা আম চান তাহলে সেটা দেখে কিনবেন। কাঁচা আমের জন্য সময় দিতে হবে পাকানোর জন্য। আর একটা জিনিস জানেন, শপিং মলে না আমের দাম কিছুটা বেশি হতে পারে, কারণ এখানে ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির আম পাওয়া যায়। তবে মাঝে মাঝে অফার বা ডিসকাউন্ট থাকলেও দাম অনেক কম হতে পারে। আম কেনার সময় দেখুন আমের বাহ্যিক অবস্থা, কোনো দাগ বা ফেটে যাওয়া অংশ আছে কিনা তা চেক করুন। কিছু আমে মিষ্টতার স্বাদ থাকতে পারে, যা দেখে আপনি বুঝতে পারবেন তার গুণমান। জানেন, বড় শপিং মলে বিশেষভাবে ফলমূলের ভালো মান থাকে, তবে স্থানীয় বাজারের গুণমানের জন্য আরও ভালো বিকল্প হতে পারে। তবে শপিং মলে বিভিন্ন ফলের গুণমান একসাথে পরীক্ষা করা সুবিধাজনক হতে পারে। এইগুলো কিছু পরামর্শ যা আপনাকে শপিং মলে আম কেনার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এখানে জানেন, কাঁচা জ্যাকফ্রুটগুলি কিনতে হলে গোটা নিতে হবে। এই এক ভারী সমস্যা। এই এত বড় আস্ত জ্যাকফ্রুটটি নিয়ে কতদিন ধরে খাই বলুন তো? কিন্তু হাটে গেলে এটি কেটে ওনারা বিক্রি করেন, কিন্তু আমাদের হাটে যাবার সময় হয়ে ওঠে না, তাই বাধ্য হই এইভাবে একটি আস্ত জ্যাকফ্রুট কিনতে। আর এখানে জানেন, পাকা জ্যাকফ্রুট
খুব ঘন ঘনই বিক্রি হয়। কিছুটা দূরত্ব ছাড়িয়ে ছাড়িয়েই যেখানেই যাবেন পাকা জ্যাকফ্রুট দেখতে পাবেন। পাকা জ্যাকফ্রুটগুলো খুবই অ্যাভেলেবেল এখানে, কিন্তু কাঁচা জ্যাকফ্রুট খুব একটা পাওয়া যায় না। বোধহয় এনারা খান না তাই। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কেনাকাটাগুলো হয়ে গেল। চলুন বিলটা পেমেন্ট করে বাজারগুলি নিয়ে বাড়ি ফিরি। যা গরম পড়েছে আর প্রচণ্ড রোদের তাপ, তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে শসা ও টক দই দিয়ে একটি স্যালাড বানালাম, এতে করে যাতে এই গরমে শরীরটা একটু ঠান্ডা হয়। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।